ভাই যে 80 দিছে ভাই ভাই কাজ করেন আপনি ভাই আপনি কতদিন ধরে কাজ করেন এখানে? আমি এখানে কাজ করি তাও 13 বছর হয়েছে। আমি শুনছি আপনাদের এখানকার মিষ্টি দেশ বিদেশে চলে যায়, এটা কি ঠিক? অবশ্যই সব দেশই চলে যায়। সব দেশেই? সব দেশে। ইন্ডিয়ায় বেশি যায়? ইন্ডিয়া, সৌদি, পাকিস্তান সব দেশেই যায়। আপনারা সবাই দেখেন খান মিষ্টি ভান্ডারের সব কারিগর, দক্ষ কারিগর। একজন কাজ করে 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছরের কারিগরও আছে। এই যে ভাইটার কাজ করার বয়স 20 বছর না এখানে, এর বয়স 8 বছর কাজ করে এখানে। এই যে এর বয়স, এখানে কাজ করার বয়স ছোট থেকে কাজ করে 15 বছর। আপনারা সবাই দেখেন। ভাই একটু দেখি, একটু পেজটা দেখান তো। এই যে দেখেন, এই যে খান মিষ্টি ভান্ডারের আর এক কারিগর কাজ করতেছে, দক্ষ কারিগর। আবার এই যে এই মক্কেল দেখেন সিঙ্গারা বেচতেছে। খাঁটি জিনিস খাবেন নিলে খান মিষ্টি ভান্ডারে আসা লাগবে। ক্ষীর ক্ষীর ইসলামের চাইতে দামি কোন ধর্ম আছে? আল্লাহ তাআলার চাইতে বাড়তি আর কোন মালিক আছে? আল্লাহ বলেন, আমি তোমার মালিক, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার রাসূল। দাদা কুরআন তোমার কিতাব, ভালো আছেন? ইসলাম তোমার ধর্ম। তাতে তুমি কেন? এই দাদার কাজের এই খান মিষ্টি ভান্ডারের কাজ করে 20 বছর ধরে দাদা। তুমি যদি না পড়ো, এই নামাজ পড়ে কার জন্য দিলাম? হালাল হারাম এটা কার জন্য দিলাম? আমরা তুমি দেখাও আমার রাসূলকে আমি সমস্ত কিছু বলাইলাম যে কার জন্য? আমাদের যদি পছন্দ না হয়, ছেলেরা তোমরাই যদি নামাজ না পড়ো, দাদার মন ভালো। জন্ম নিয়ে যদি তোমারই সেজদা দিতে মনে না চায়, তো তোমার সাথে বেঈমানের যে কি ডোনারেন ওই অপদার্থ যারা সেজদা দাও না, নামাজ পড়ো না, তুমি জানো মিয়া যে কথা সেজদা দেয় না এটা মানুষের বাচ্চা। সমস্ত বেঈমানি হায়ওয়ান। একটু মুহে তোলেন, একটু মুহে তোলেন হালকা, আপনার মুহে তোলেন, আপনার মুহে তোলেন, আপনার মুহে তোলেন, আপনার মুহে তোলেন, আপনি খান মুহে দেন, আপনার মুহে দেন। হ্যাঁ সে শয়তান, যে কপালে সেজদা নাই সে ইবলিস, এ তুমি আল্লাহ মুহে দাও হালকা। সে মালউন, আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশপ্ত। রাসূল পাক ইবলিস কেন ইবলিস বলে? টেস্টি। শয়তানকে কেন শয়তান বললো? আগে কি তারা শয়তান কইতো? সেজদা দেয় নাই কোথা থেকে শয়তান? সেজদা দেয় নাই কোথা থেকে ইবলিস? না এই গরমটা খায় না, এখানে ঘুরতেছে। জিন অভিশপ্ত। সেজদা দেয় নাই, এই কারণে আল্লাহ বলছে ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন।